প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গসাগু এবং লসাগুর নাম অনুযায়ী যে নিয়ম ছিল এই নিয়ম নিয়ে আমি পূর্বে কয়েকটি সমাধান করেছি। এখন আজকে গসাগুর আরেকটি সুন্দর একটা নিয়ম এবং চমৎকার একটি নিয়ম নিয়ে তোমাকে কথা বলবো এবং সংক্ষিপ্ত আবার কিভাবে সহজে সংখ্যা দেখে কিভাবে গসাগু নির্ণয় করা যায় সেটা একদম সমাধানের শেষে তোমাদের কাছে উপস্থাপন করব। এখন এখন বলা হচ্ছে 4, 8 এবং 12 এর গসাগু কত। আমরা গসাগুর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করেছি। মানে অর্থাৎ গসাগুর যে পূর্ণরূপ ছিল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ওই পূর্ণ রূপের মাধ্যমে পূর্ণরূপের যে নিয়ম নাম অনুযায়ী যে নিয়মটা ছিল ওই নিয়ম নিয়ে আমরা পূর্বের গসাগু নির্ণয় করেছি। আজকে এটা অন্যটা নিয়মে আমরা গসাগু নির্ণয় করব। তাহলে আমাদেরকে বলা হয়েছে 4, 8, 12 এর গসাগু নির্ণয় করার জন্য। তাহলে 4, 8, 12 আমরা লিখবো। এটা বাক প্রক্রিয়ার সাহায্যে অনেকে বলতে পারে। বাক প্রক্রিয়ার সাহায্যে আমরা সাধারণত অন্য একটা বাক প্রক্রিয়া আছে, এটা একটা বাক প্রক্রিয়া। এভাবে লসাগু তোমরা নির্ণয় করতে অভ্যস্ত। এখানে এমন একটা গুণনীয়ক বাছাই করবে 4, 8, 12 এর, যেটা দিয়ে এই তিনটাকে ভাগ করা যায়। লসাগুর বেলায় এটা নিয়ম ছিল যে কোনো কমপক্ষে 2টিকে ভাগ করলেই হবে, কিন্তু গসাগুর এই পদ্ধতিতে বলা হয়েছে যে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দিয়ে এই তিনটাকে ভাগ করা যায়। তাহলে তিনটা যেহেতু জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে এই তিনটাকে ভাগ যায়। 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 12কে ভাগ করলে হয় 6। এরপরে আবার 2, 4, 6 তিনটে জোড় সংখ্যা রয়েছে, এটাকে আবার 2 দিয়ে ভাগ যায়। তাহলে আবার 2 দিয়ে 2কে ভাগ করি 1, 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 3কে 6কে ভাগ করলে হয় 3। এবার নিচে 1, 2, 3 আসছে, তিন ধরনের সংখ্যা আসছে। তাহলে তিন ধরনের সংখ্যা আসলে তাকে ভাগ করার দরকার নেই। বিশেষ করে যদি মৌলিক সংখ্যা আসে যায়, এখানে 1 মৌলিক না, 2 আর 3 হচ্ছে মৌলিক সংখ্যা। এরকম এসে গেলে আমরা ভাগ শব্দ বন্ধ করে দিই। কিন্তু এখানে হচ্ছে নিয়মটা ছিল যে এমন সংখ্যা নিতে হবে যতটা সংখ্যা আছে এখানে ততটাকে জন্য ভাগ যায়, এমন একটা গুণনীয়ক নিতে হবে। তাহলে এখানে 2 হচ্ছে 4, 8, 12 এর গুণনীয়ক। একেবারে এই 2 হচ্ছে 2, 4, 6 এর গুণনীয়ক। এমন একটা গুণনীয়ক নিতে হবে যেন এই গুণনীয়কটা দিয়ে সবগুলোকে নিঃশেষে বিভাজ্য হয়। নিঃশেষে, এখানে শর্ত হচ্ছে নিঃশেষে বিভাজ্য হতে হবে। আর লসাগুর বেলায় কমপক্ষে 2টিকে ভাগ গেলেও আমরা ভাগ দিতে পারি, কিন্তু না, গসাগুর এই নিয়মে এই পদ্ধতিতে গসাগুর নিয়মটা হচ্ছে যেমন একটা সংখ্যা নিতে হবে যেটাতে দুইটা তাহলে 2টাকে ভাগ যেতে হবে, তিনটা তাহলে 3টা সংখ্যাকে ভাগ যেতে হবে। তাহলে আমাদের 2টি সংখ্যা আমরা পেলাম, এই 2 দিয়ে এই 3টাকে ভাগ যায়, আবার এই দিয়ে এই 3টাকে সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে সুতরাং গসাগু হবে, তাহলে গসাগু হবে এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল। তাহলে আমরা গুণ করবো 2 গুণ 2 কত 4। এগুলো নেওয়া যাবে না। লসাগুর বেলা এই সবগুলো গুণ হয়, কিন্তু গসাগুর বেলা হচ্ছে যে সংখ্যা দিয়ে আমরা এই তিনটা সংখ্যাকে ভাগ করতে পেরেছি যতবার, ওই সংখ্যাগুলোর গুণফল হচ্ছে গসাগু। তাহলে আমরা এই 2 এর 2 গুণ করলে কত হয়? 2 গুণে 4। তাহলে এখানে 4, 8, 12 এর গসাগু হচ্ছে কত? 4। এ ছিল আরেকটা নিয়ম, গসাগুর আরেকটা নিয়ম ছিল। এখন তোমাকে সংক্ষিপ্ত বা তুমি সহজে সংখ্যা দেখো গসাগু নির্ণয় করতে পারো, সেটা হচ্ছে একটা ট্রিক্স তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে 3টি সংখ্যা ছিল 4, 8 এবং 12। 4, 8 এবং 12। তো এই ছোট সংখ্যা দ্বারা 4, 8, 12 এই 3টি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 4। এই ছোট সংখ্যা দিয়ে যদি উপরে বড় 2টিকে ভাগ যায়, ছোটটা হয় গসাগু। তাহলে আমি আবারও বলছি, এখন সবচেয়ে ছোট সংখ্যা ছিল 4, এই 4 দিয়ে যেহেতু বড় 2টিকে ভাগ যায়, তাহলে এই ছোট সংখ্যাটি হবে কি? গসাগু। তুমি এরকম ভাবে অনেক সংখ্যা দেখেই তোমাকে 2 এর অধিক বা 2টি যদি 4 আর 8 হতো, তো 4, 8 এই 2টি সংখ্যার ক্ষেত্রে 4 দিয়ে 8কে ভাগ যায়, তাহলে 4 হবে গসাগু, 8 হবে লসাগু। একইভাবে 4, 8, 12 এই 3টি যদি সংখ্যা যদি হয়, উপরে বড় 2টিকে যদি নিচের ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করা যায়, তাহলে ছোটটা হবে গসাগু। লসাগুটা ভিন্ন হবে, কিন্তু এটা গসাগু হবে 4। ছোটটা যদি বড় 2টিকে ভাগ করা যায়, তাহলে ছোটটা হবে গসাগু। তো তুমি দেখে সংখ্যা দেখে তোমাদের যদি নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তাহলে তুমি যে 4, 8, 12 এর গসাগু কত, তাহলে তুমি অবশ্যই বলতে পারো 4, 8, 12 গসাগু 4। কেন? 4 দিয়ে 8কে ভাগ যায়, 4 দিয়ে 12কে ভাগ যায়। আর এটা হচ্ছে তোমাকে যদি সৃজনশীলে আসে তাহলে এইভাবে নির্ণয় করতে হবে। তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যেন 3টাকে ভাগ যায়। তাহলে এই 2 দিয়ে এই 3টাকে ভাগ যায়, আবার এই 2 এই 3টাকে ভাগ যায়। তাহলে এই 2 এবং 2 এর গুণফল হবে নির্ণয় গসাগু। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো এভাবে গসাগু এবং লসাগুর যে নিয়মগুলো দিচ্ছি, এগুলো ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করো এবং সমাধান করো। তোমাদের বই এরকম অনেক উদাহরণ রয়েছে, অনেক অঙ্ক রয়েছে, এগুলো সমাধান করলে আশা করি গসাগু এবং লসাগু সম্পর্কে তোমাদের ধারণা
স্পষ্ট হবে। সবাই ভালো থেকো, তোমাদের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।